কাছাকাছি বিকালে গালাগালি সকালে কাছাকাছি বিকালে গালাগালি দুবেলা রান্না করতে হয় আমার এ জ্বালা সহে না এ মন মানে না এ জ্বালা সহে না এ মন মানে না গৌবন হয় কালি আমি বউয়ের চোখের বালি আমি বউয়ের চোখের বালি আমি বউয়ের চোখের মাগের ভেড়া মাগের ভেড়া মাগের ভেড়া মাগের ভেড়া এই তুই যদি অরিজিনাল বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে এসে বল মাগের ভেড়া এই তুই খালি যে মাগের ভেড়া বলতেছি আমি বউয়ের কি এমন কাজ করি রে এই তুই তো পায়খানা জল তুলে দিস তো হাই দালাল দাদা গো ফার্স্ট সকালবেলা উঠে আমার ডিউটিটা কি আমার বউয়ের কাপড় ছায়া ব্লাউজ বড় জরি এই তিনটে আমি ধুয়ে দিই তাই এটা কি এমন মাগের ভেড়া হলে রে এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কই কে বলতো মা রে মা এই মিথ্যা বাড়ি তোর মুখে শুয়া পোকা বাইবে রে বলেন নাকি মা দাদাকে কি বলবো 1 বছর আগে আমার মা মারা গেল কি রোদন করে কাঁদতেছি গো দাদা পাড়ার কাকিমা জেঠিমা সে বোঝাচ্ছে আর কেঁদে কি করবি রে বাবা আমরা তো তোর মার মতন কই আমার বউ মরে যাকতো পাড়ার কোনো মেয়ে ছেলে এসে বলবে যে আমি তোমার বউয়ের মতো এ তাহলে বাবা আইদা কোটা ছেলে বাচ্চা এক্ষুনি বউয়ের কথা হতে আমার বাবা দিকে যাচ্ছি কি জানে রে এই আমার থেকে তুই বেশি বাবাকে ভালোবাসিস হ্যাঁ তোর বাবাকে কবার খেতে দিস রে এই দুবেলা পেট ভরে খেতে দি দুবেলা পেট ভরে খেতে দি আমি 3 বেলা 3 মুঠো শুধু চুঁয়ো মুড়ি দি ও নাকি আমার থেকে বেশি বাবাকে ভালোবাসে এই তো আমার বাবার বয়স হয়ে গেছে এখানে ওখানে তাল তাল করে হাঁক দিয়েছে ওই বাবাকে তুই কোথায় রাখতিস বলতো এই ঘরের ভেতরে গদির উপরে তুই তো একবার ছোট লোকের বাচ্চা রে আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রাখি ও নাকি আমার থেকে বেশি বাবাকে ভালোবাসে দাদা গো তোমার সাথে গল্প সময় চলে গেল এক্ষুনি আমার শেষ যদি দেখে এখনো কাঁচাকুচি শেষ হয়নি তাহলে মনে আজকে খেতে দেবে নে বধুয়ার মিছমি এই শ্রাবণে মেঘে ঢাকা এই গগনে চাই যেতে অভিসারে ওগো তুমি এসো মোর ঘরে ওগো তুমি এসো মোর ঘরে বধুয়ার মিছমি এই শ্রাবণে মেঘে ঢাকা এই গগনে চাই যেতে অভিসারে ওগো তুমি এসো মোর ঘরে ওগো তুমি এসো মোর ঘরে ওগো তুমি এসো মোর ঘরে বাবু এ আমার লাল পানি বিবি আমার তো পুষে না মন পুষে না হেভি এই সে জঞ্জালটা কোথায় জঞ্জাল মানে সেই কালো হুলোটা কোথায় আরে তুমি কালো কার কথা বলছো তোমার বাবা ও আমার বাবা তা তিনাকে তো ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রেখেছি হোয়াট মুরগির ঘরে হ্যাঁ কেন আরে বয়স খালি এখানে ওখানে খালি তাল তালে এত করে হাঁক দিয়েছি কত কাটবো বলো দিদি ওই জন্য মুরগির ঘরে রেখেছি মুরগির গু আর উনার গু একসঙ্গে কেড়ে পরিষ্কার করে দেবো এই না হলে আমার স্বামী সত্যি এত তোমার সুবুদ্ধি হয়েছে তা কেন হবে না তোমার আর তোমার মার যুক্তি নেই না এখন কটা বাজে কেন 4:30 এখন বাজে 4:30 আমি 10টার সময় স্কুলে গেছি এখন পর্যন্ত স্নান করা জামা কাপড় মেলে দেওয়া হলো না কেন এই দেখো তুমি রাগারাগি কোনো বিশ্বাস করো আজকে আমার কি হয়েছে শরীরটা খুব খারাপ আর কি মাথা যন্ত্রণা হচ্ছে এই তুমি যখন এসে গেছো না আমার মাথা টিপে দাও সংসার না কেমন শুরু হয়ে গেল তাই না তোমার ব্যবস্থা আমি পরে করছি তোমার বাবা আজকাল শুরু করেছি তোমার বাবার জন্য হাই সোসাইটি কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না তাই চিন্তা ভাবনা করেছি বাবাকে বাড়িতে রাখবো না তোমার বাবাকে ওই শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো না আমি একটা মাত্র ছেলে হয়ে প্রতিবাদ করব আমার বাবা এই বাড়ি থেকে কোথাও যাবে না যাবে ও কি যাবে না ওর বাপ সমেত যাবে শোনো প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে কাল 10টা ট্রেনে তোমার বাবা কিনে চলে যাব ওই শিয়ালদা স্টেশন
আপনারা বলুন না, এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি? আমরা যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় মুরগির ঘোড়ে। তো এই সমাজে আমার মতো সুখী আর কজন আছে? বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা? বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা? আগের পরিহাসে এরি না, যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো সুখী নয় তো কারোর জীবন। আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন, জানিয়ে বাদল ছিঁড়ে গেলে তবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন। ওরা যতই মারুক যতই ধরুক না কেন, এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। ও দা, তোমাদের বউ কতটা ভালোবাসে আমি বলতে পারবো না, কিন্তু আমার বউ যা ভালোবাসে, এই দেখো না, আমার বাবাকে কি আমি ভালোবাসবো, আমার বউ যা ভালোবাসে। এই তো এই মুহূর্তে আলোচনা হলো আমার বাবাকে নিয়ে নাকি বেড়াতে যাবে কামরু কামাখ্যায়। আমার বাবার তো কপালি ফিরে গেছে, ওই তো গাড়ি ভাড়া করতে গেছে, এই এলো বলে আর এত কিছু কি নিয়েছে সব? এই দেখো শিয়ালদায় তো প্রচুর মশা, ওই জন্য একটা মশারি নিয়েছি, আর কে কখন খেতে দেবে ঠিক নেই, 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি। বেশ করেছো, দেরি করছো না, তাড়াতাড়ি যে বাবাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ ঠিক। এ বাপ, বাপ রে, এই ঝাপড়ায় উঠে বাপ। কেন কি হয়েছে বাবা? কত কপাল খুলে গেছে। কেন? এই গ্রামের লোককে দেখানোর জন্য তোমার এই ফর্সা মতন বৌমা তোমাকে বেড়াতে নিয়ে যাবে। দেখ বাবা, কদিন হলো শরীরটা খুব খারাপ যাচ্ছে, হ্যাঁ। আর তুই তো জানিস আমি ভালো করে হাঁটাচলা করতে পারি না, হ্যাঁ। তা জানা তোরা 2 লোকে ঘুরে আয় না। এই যে বাবা যখন জামাতে নিয়ে ছেড়ে দাও তো। এই যাবে না মানে কি? যাবে না মানে কি? না সন্তানকে পছন্দ করি না, সহজ কথা রাজি না হলে 4 হাত বেঁধে নিয়ে যাবো। আর এসো আগে এসো। হ্যাঁ, গ্রামের লোক ভালো করে দেখুক বৌমা কত ভালোবাসে। হ্যাঁ, ওড়ো করে করে ওড়ো। যাবে না তাই না? এই বাড়িতে বসে অন্য ধ্বংস করা ব্যবস্থা করে দেবো। ও বাবা রে, হায় রে, ও বাবা হায় রে, ও বাবা রে, কোথায় রে? অসহ্য লাগে, আমি জাস্ট নিতেই পারছি না এগুলো। তোমার হাতে লেগেছে বৌমা, 1 গ্লাস জল বৌমা, বৌমা 1 গ্লাস জল 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 জল। ন্যাকামো যত সব। ও ভগবান, আমার মানে বুকের হাড় ফেটে গেছে রে। তোর বারবার বলেছি এ যন্ত্র খারাপ আছে, যা বলতে মেনে নে, না যাবনি যা, এবারে হয়েছে। এ বাপ, বাপ রে, আইজা আরা, ও মা গো, তুই ভালো লোকটার কোথায় করে টিপে দিলি রে। আই বাপ, আইজা, ও মা গো, খুব ভালো লোকটা রে, গাড়িয়ে করে ট্যাক্সিকে করে এলো রে। তুই ভালো লোকটার কোথায় করে খুঁজে দিলি রে। এই তো কান্না হলো কি? আমার বাবা মরে গেছে। আইজা মরে গেছে, লোক খারাপ বলবে, একটু কাঁদি রে। কান্নাকাটি, এবারে কান্নাকাটি করো, এই গ্রামের লোক ছুটে আসবে। এই গ্রামের লোকেদের ভালো হয় জানা আছে, মরা বাড়িতে গেলে মুড়ি দাও, ছোলা দাও, পেটি পেটি মদ দাও, কিন্তু না
আমি কিছুতেই মেনে নেব না। হ্যাঁ। এখন আধুনিক পদ্ধতিতে গেছি, হ্যাঁ। তোমার বাবাকে গাড়িতে করে নিয়ে চলে যাবো রাজবোস শ্মশানে, ওখানে ইলেকট্রিকে গতি করে দুজনে বাড়ি চলে আসবো। একদম একদম। ও তপন, বাড়িতে আছিস বাবা? দেখেছো, হ্যাঁ রে বাবা, তোদের আমরা বলেছি রে, নিমন্ত্রণ দিছি, জানে এখন মরা বাড়িতে গেলে বিনা পয়সায় মদ পাবো, সেই লোভে একবারে ছুট মেরে আসতেছে। তুমি খেতে আসিনি, থাকতেও আসিনি, আগে বল তোর বাবাটা কোথায়? কেন? আমার বাবা তো মরে গেছে। তোর বাবা মারা গেছে, নাচতেছিস? কি তো করবো? লোকজন ডাক দাহ করতে হবে না? কেন লোকটাকে খরচ বাড়াবো? এক্ষুনি তো এলে বলবে এটা দাও সেটা দাও, বিড়ি দাও, বাংলা খাবো না, ইংলিশ দাও। কেন গা? যার ফর্সা মতন বউ আছে বর্তমান বাজারে, তার চিন্তা আছে দাদা? হ্যাঁ, দুজনে নিয়ে গিয়ে তো কারেন্টটা পুড়ি দিয়ে চলে আইবো। ভেরি গুড, একদম শিক্ষিত ছেলে। তা বোনকে খবর দিয়েছিস? কেন, তার কি কোনো কাজ আছে কাকা? সব কাজ তো আমার, গোলাই দড়ি দেওয়া, মুখে আগ্নি করা সব আমার। সে বেকার কেন গাড়ি ভাড়া করে আসবে? তোর খবর দিতে হবে না, ইয়দম খবর দেবে। সেই কাকা। তুই কি মানুষ না অমানুষ রে? সেই দেখেছো ফোন করে কেমন যাচ্ছে বড় উপকার করতে আসে? এদের হাতে বাঁশ আর মুখে হাসি, এই না হলে আমার প্রতিবেশী। ও বাবা, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? ও কাকা, ভয়ে আমি কানতে পারিনি রে। তা কার ভয় কাঁদতে পারিনি? ওরে আমি যদি কাঁদি আমার কক ধরে টিপে দেবে রে কাকে। তা কে টিপে দেবে? ওরে ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমার গুরুজন রে। প্রণামটা সেরে ফেল। তুই এত নিষ্ঠুর, এত পাষাণ, তুই তো জানিস আমার স্বামী নেই, আমার কেউ নেই, আমার একটা মাত্র বাবাটা মারা গেছে, তুই আমার খবর দিলেনি। আমি কি এমনি খবর দিতে পারিনি রে? তা কেন রে? ওরে আমি যদি খবর দিই আচ্ছা। 1 মাস ধরে খেতে দেবেন রে। আমার বাবাটা কোথায়? ওই যে শুয়ে আছে, দেখে ঝপ করে ট্রেন ধরে পালারি। দেখ তপন, যেদিন তোর বাড়িতে আসা, কি বলি শোন, তোর বাবা বেঁচে থাকায় আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি। কি হয়েছে? তো অনেকদিন হয়ে গেল, তোর বাবাও মারা গেল, তুই একমাত্র ছেলে, ওর টাকাটা কবে দিচ্ছিস সেটা আগে আমার বল। মাথা খারাপ সন্তোষ, টাকা কি খোলা কমুচ্ছি বললে আর গজগজ করে বের করে দিলাম। টাকাটা কাকে দিয়েছিলি? আমার শ্বশুরকে। আমার শ্বশুরকে দিয়েছি। তাহলে এসো আমার সঙ্গে। যাও যাও। এই আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এরা নারী নয় নাগিনী, একশো বলে সরি করবে নীল। এদের উপরটা তো চকচকে, ভিতরটা ডাস্টবিন। রাবিশ। তা তুই কি মারবি নাকি? আমার বাবা মরে গেছে, এত আমার দুঃখ হয়নি কাকা, তা কিসে তুই? কিন্তু তুমি আমার এই ফর্সা মতন চাপা সুন্দরীকে অপমান করার পরে আমি চোখের জল রাখতে পারিনি কাকা। কাঁদিনি চুক। কাকা, তুমি যদি আরেকবার অপমান করেছো আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো। কুমোর বেটা, কুমোর বেটা কয়লা পে মাটি ভুলে যা। ননসেন্স। আরে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। আচ্ছা কাকা, তোমার এত চুলকনিটা কেন গো? কি হয়েছে? আমি গাদা হই আর আমার এই ফর্সা মতন বইয়ের ভেড়া হই, তোমার এত কিশোর গো? কুমোর বেটা, কুমোর বেটা কয়লা পে মাটি ভুলে যা। এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমোর বেটা, কুমোর বেটা, কুমোর বেটা। এদের বউ ধ্যান, বউ জ্ঞান, বউ মাথার মনি, আর বইয়ের মধ্যে পেয়েছে এরা যেন সোনার খনি। ঘটে কোমরে যাই বেশি, এরাই প্রতিবেশী। বৌমা, আর পরের ধান ভালো হলে জলে অন্য চাষি। কি বলছিস? মানে আমার স্বামী স্ত্রী ভালো মন্দ আছি, ভালো মন্দ খাচ্ছি, ফেরার বাড়িতে আছি, তো ইনার চোখে সহ্য হচ্ছে না। ধরে কে সারা ভাবে চাকরি পে। আর চাঁদে যাবো থিতে চড়ে বউয়ের আয়ে।
কাকা তোমার বৌমা এখন যে হারে মাইনা পাচ্ছে এই কলকাতার বুকে জায়গার ক টাকা দাম গো? ভালো লাগে না। এখানে কিনবো না, ভালো লাগে না, সোজা চলে যাবো ওই চাঁদে। ঘটে কমরাটা বেশি এরা যদি বেশি আরে তাহলে ভালো হলে চলনে চাষি ঘরে সারা ভাবে চাকরি পেয়ে চাঁদে যাবো ফিরে চলে বউয়ের আয়ে। বইয়ের ভেড়া এমন ছোড়া, একদম ঠিক বলেছি। বইয়ের ভেড়া এমন ছোড়া, এরা সম্পর্ক হারায়। কুমোর বেটা কইলো পে মাটি ভুলে যায় এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয়। কুমোর বেটা টাকা তখন তো বেশ বড় বড় কথা বলছো। টাকা ছাড়া এ দুনিয়া চলে যায় না, টাকা ছাড়া এই দুনিয়া ইজ নাথিং। বৌমা ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আর ফুল তোমার উপরে শুয়ে থাকে তখন হয় মৃত্যু সজ্জা। ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকা হলা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। যা সারাপ ডোন্ট ক্রস লিমিট। বৌমা তুমি লাপালাপি লপট চপড় কার জন্য জানো? কার জন্য? তোমার শ্বশুরের জন্য। আমার শ্বশুর কি করেছে? সমস্ত জায়গায় যে বিক্রি করে তোমার চাকরিটা তোমার শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা। শিক্ষাটা তিনি দণ্ড শিক্ষা নাই দাম। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা থেকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছে, আর তুই ডাইনির বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। কথা ওরে মা, এলা করি সন্তান নয়, এটা কলির শয়তান। টাকা হলা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। শিক্ষাটা তিনি দণ্ড শিক্ষা নাই দাম। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। তরুণের গল্প কথা নন্দ লিখে জায়গা। কুমোর বেটা কইলো পে মাটি ভুলে যায় এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয়। কুমোর বেটা ওরে তপন, আমি টাকা নিতে আসিনি রে, আমি টাকা নিতে আসিনি, টাকা দিতে এসে যে দৃশ্য আমি দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে, আমার জীবন ধন্য হয়ে গেল। এই টাকা আমি তোরকে দেবো না রে, তোর বোনকে দিয়ে তবেই আমি বাড়ি ফিরবো রে, তবেই আমি বাড়ি ফিরবো। ওরে মা, টাকার যত্ন করে রাখিস, এতে 1 লক্ষ টাকা আছে। আর তোমার সঙ্গে একটা কথা বলে যাই, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থ পর কখনো স্মৃতি মনে রাখে না। অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় মা, মানুষকে পশু বানিয়ে দেয় মা, মানুষকে পশু বানিয়ে দেয়। আরে দাঁড়াও তো, শোনো, অতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে গেছে, ওটা বাবার টাকা, তুমিও ভাগ পাবি। দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও, বোনের কাছে হাফ টাকা নিয়ে নাও। বাবা আমাদের ছেড়ে চলে গেল রে। বোন, তুই এখন থেকে তুই আমার আদরের বোন, তুই আমার ছোট বোন, তা তুই এগুলো এত টাকা নিয়ে কি করবি বোন? আমাকে হাফ টাকা দিয়ে যা রে। সেই দাদা, এই টাকাটা তো খুব প্রয়োজন, তাই না দাদা? এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু হ্যাঁ, বাবার মৃত্যু দেহ আমি তোকে দেবো না দাদা। আর এই সমাজের দিকে আমি আঙুল দিয়ে দেখতে চাই, বাড়িতে টকটকে ছিল টাকা সত্ত্বেও মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে দাদা, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে বৌদি, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে। আরে কি গো, তোমার বোন টাকার ব্যবস্থা দিতে পারছো না? তাড়াতাড়ি যাও, বোনের কাছে টাকা নিয়ে নাও। এই দেখো, আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি, কারণ আমার বোনকে যে অপমান করছি, আর বোনকে যেতে পারবো না। আমার ইনকামের টাকায় বসে বসে খাবে আর মুখে মুখে কথা বলে, তাই না? আজ তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। বাহ 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 বাহ, তুমি এতটাই নিচে নেমে গেছো? তুমি একটা স্কুলে দিদিমণি, আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে? ওরা কি আশা করবে? আমি ভেবে উঠতে পারিনি ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না, আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনদিন জীবন চলে না। তাই এখন থেকে তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম। আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য, তোমার সাথে তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে জয় হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ওরে বোন, আমি যে ভুল করেছিলাম এই কাল্লামণিকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না। তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি কাজ করবো রে বোন? তুই আমাকে ভুল বুঝিস না। আমার যাহারা গেছি হারিয়ে,
জীবনে তাকিয়া পাবো না ফিরে আমার যাহারা বা গেছে হারিয়ে জীবনে তাকিয়া পাবো না ফিরে নীর ভেঙে পাখি গেছে উড়ে আমার হৃদয় মোটু ভূমি করে নীর ভেঙে পাখি গেছে উড়ে আমার হৃদয় মোটু ভূমি করে মরিচিকার মতো আমার রয়েছে ঘিরে জানি না আজ সে কত দূরে মরিচিকার মতো আমার রয়েছে ঘিরে জানি না আজ সে কত দূরে আমার যাহারা বা গেছে হারিয়ে জীবন তাকিয়া পাবো না ফিরে আমার যাহারা বা গেছে হারিয়ে জীবন তাকিয়া পাবো না ফিরে